চুরি যাওয়া 15টি মোবাইল ফোন ও সাইবার প্রতারণায় খোয়া যাওয়া 4 লক্ষ টাকা উদ্ধার। সেই মোবাইল ও টাকা ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দিলেন নিউ টাউনশিপ থানার পুলিশ। কারোর 1 বছর, কারো 6 মাস আগে মোবাইল চুরি যায়, আবার অনেকে সাইবার প্রতারণার শিকার হয়। থানায় অভিযোগ জমা হতে থাকে। তদন্তে নেমে চুরি যাওয়া 15টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় টাকাও। বৃহস্পতিবার 15 জন ব্যক্তির হাতে মোবাইল ফোন ও 4 জনের হাতে সাইবার প্রতারণায় উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়, সিআই রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এই ফিরে পাওয়া অনুষ্ঠান করা হলো। আমরা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করি। বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়েছে এবং সাইবার ফ্রডে যাদের টাকা জালিয়াতি হয়েছে, তাদের বেশ কিছু মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছিলাম, যেটা সংখ্যায় 15টার উপরে দেখলেন, এবং 4 লাখ টাকার উপরে সাইবার ফ্রডের টাকা উদ্ধার হয়েছে। তাদেরকে আমরা আজকে ডেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মোবাইল ফোন এবং টাকা ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম। ঠিক আছে, ধরুন আপনার এটিএমের যে পিনগুলো হয় ভুল করে দিয়ে দিয়েছে, বা মোবাইল হারিয়ে যাওয়ার পরে মোবাইলের মধ্যে অনেকে অনেক রকম তথ্য লিখে রাখে অ্যাকাউন্টের। ঠিক আছে, একজন আপনারা শুনতেই পেলেন যে মোবাইল হারিয়ে গেছে, তারপর টাকা চলে গেছে। তো মোবাইলে তথ্য লিখে রেখেছে, সেখান থেকে আপনার সিক্রেট ইনফরমেশনগুলো তারা পেয়ে গেছে, যারা সাইবার ফ্রড করে সেখান থেকে বেরিয়ে গেছে বিভিন্ন রকম। একজনের ব্যাংকে লোন দেওয়ার নাম করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তাকে জালিয়াতি করেছিল। তো অনেক এত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেটা আমরা যখন অভিযোগ আকারে আসে তখন আমরা জানতে পারি। এই যে আমরা দিলাম তো প্রায় সেটা 4 লাখ টাকার উপরে মিলিয়ে। বার্তা এটাই যে খুব সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে নিজের ভুলে আমাদের টাকা খোয়া যেতে পারে, এবং সাইবার ক্রাইমে শুধু টাকাই খোয়া যায় না, অনেকের অনেক রকম সমস্যা হয়, যেটা মান সম্মান নিয়ে প্রশ্ন আসে তখন। তো একটু সতর্ক থাকলে এবং সজাগ থাকলে আমার মনে হয় অনেক ক্রাইম বা প্রতারকের হাত থেকে এড়ানো যায়। সতর্ক থাকাটা খুব প্রয়োজন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।